হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ এবং সামনে যে পিএসসি ক্লাস 6 পরীক্ষা আসছে এবং সামনে তাছাড়াও ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে 9 ফেব্রুয়ারি। তো তাকে উদ্দেশ্য করে আমাদের আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এবং সেখানে আমরা পিএসসি যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন্স রয়েছে তার মধ্যে থেকে ভয়েস চেঞ্জগুলোকে বেছে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে একদমই আইডিয়া নেই তাদের জন্য আমরা একটু এলাবোরেটলি ডিসকাশন করবো যে কীভাবে আমাদেরকে করতে হয়। যদিও আমাদের একটা ক্লাসের উপরে ভয়েস চেঞ্জটিকে সঠিকভাবে সম্পূর্ণরূপে করানোটার হয় না বা আমাদের কমপ্লিট করা সম্ভব নয়, কিন্তু তবুও তোমাদের স্বার্থে যতটা পারবো চেষ্টা করছি। এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখো এবং দেখার পরে তোমাদের যদি কোনো ডাউট থাকে এবং ক্লিয়ার সেটার জন্য তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যেও, যাতে আমাদের যে সমস্ত পিডিএফগুলো সেখানে তোমরা পেয়ে যেতে পারো, কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া সম্ভব নয়। তো প্রথমেই আমাকে জানতে হবে যে ভয়েস চেঞ্জটা কী। আমরা তো সকলেই জানি যে ভয়েস চেঞ্জ নামক একটা টপিক থাকে ইংরাজি গ্রামারে, যেটা আমাদের পরীক্ষাতে আসে এবং আমাদেরকে ঘাম ঝরিয়ে দেয়। তো সেই ভয়েস চেঞ্জ হচ্ছে যে ভার্বের একটা, বা ভয়েস যেটাকে আমরা বলি, ভয়েস হচ্ছে ভার্বেরই একটা রূপ, যেটা কি করছে সাবজেক্ট অ্যাক্টিভ বা ক্রিয়াশীল বা সক্রিয় নাকি প্যাসিভ বা নিষ্ক্রিয় তা নির্দেশ করে। ওকে, যে ভয়েস বলতে আমরা বোঝাই যে একটা ভার্ব, সেই ভার্বটা অ্যাক্টিভ না প্যাসিভ, অর্থাৎ সেটি সক্রিয় না নিষ্ক্রিয়, সেইটাকে নির্দেশ করে। অর্থাৎ এতে থেকে আমরা বুঝতে পারছি যে ভয়েস হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এবং আমাদের পরীক্ষাতেও কী করা থাকবে, এই অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস দুটির মধ্যে একটি দেওয়া থাকবে এবং অন্যটির, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভের এবং প্যাসিভ থাকলে অ্যাক্টিভের চারটি অপশানস তোমাদের কাছে দিয়ে দেবে এবং তার মধ্যে তোমাকে সঠিকটি বেছে নিতে হবে। এবং সেটার ক্ষেত্রেও কী হচ্ছে, আমাদের ভয়েস চেঞ্জ শিখতে গেলেও প্রথমে আমাদেরকে টেন্স জানতে হবে এবং আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের যে ভাগগুলো আছে, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, বা কমপ্লেক্স, কম্পাউন্ড, এছাড়াও অন্য যে স্ট্রাকচারগুলো রয়েছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ যে সমস্ত রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো সেগুলো সব তোমাদেরকে একটি ক্লাসে কিন্তু বোঝানো সম্ভব নয়। তো আমি ওভারঅল যেটুকু দরকার বা মিনিমাম সেন্স যেটুকু আমাদের প্রয়োজন একটা ভয়েস চেঞ্জ করতে গেলে, সেটা আজকে আমরা এখানে আলোচনা করে নেব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে তাহলে অ্যাক্টিভ ভয়েস কী। দেখো, আমাদের ভিডিওতে এখানে তুমি দেখতে পাবে না, কারণ এখানে আমি শর্ট ফর্মে করা আছে। তো সেখানে আমি বলছি যেটি ভালোভাবে শুনে নাও। সেটি হচ্ছে কি, যে ভার্বের যে ফর্ম বা রূপে সাবজেক্ট ক্রিয়াশীল থেকে সরাসরি কাজ সম্পন্ন করে। যেমন আমি যদি উদাহরণ দিই, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। তাহলে এখানে কি হচ্ছে, আই হ্যাভ রিটেন অর্থাৎ আমি লিখেছি, অর্থাৎ আমার দ্বারা কাজটি সরাসরিভাবে সক্রিয়ভাবে বা সরাসরি করা হয়েছে বা সক্রিয়শীল, ঠিক আছে, সরাসরি কাজ সম্পন্ন করছে। আবার প্যাসিভ ভয়েসের উদাহরণ যদি আমি দেখি, বা প্যাসিভ ভয়েস বলতে কি বুঝি, তাহলে হচ্ছে ভার্বের যে ফর্ম বা রূপে সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে সরাসরি কাজ সম্পন্ন করে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্টটি নিষ্ক্রিয় অবস্থায় থেকে কাজটিকে সম্পন্ন করবে, ওই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে, এক্ষেত্রে নিষ্ক্রিয় থেকে। যেমন এটাকে যদি আমি এবার বলি যে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, একটি চিঠি আমার দ্বারা লেখা হয়েছিল। তাহলে এখানে কি হচ্ছে, আমি লিখেছিলাম, কিন্তু সেটাতে দেখো এখানে আমার দ্বারা হয়েছিল, এখানে আমিটা প্যাসিভে চলে গেছে বা নিষ্ক্রিয় অবস্থায় বর্তমান। তো এটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। এবার আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিছু রুলস ফলো করতে হয়। সেটা কি হয়, আমাদের একটা সাবজেক্টে মিনিমাম 4 ধরনের বা 3 ধরনের উপাদান থেকে থাকে। তো সেটাকে আমরা কি বলি, প্রথমে একজন সাবজেক্ট, তারপর থাকে কি ভার্ব, তারপর থাকে অবজেক্ট। ওকে, তো এক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ থেকে যখন আমরা ভয়েসে যাব, সরি, অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েসে যাব, তখন কি হবে, অ্যাক্টিভ ভয়েসে বিদ্যমান যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে গেলে বা প্যাসিভ ভয়েসে যখন যাবে সেটি হয়ে যাবে অবজেক্ট। তোমাকে আমি এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন দেখো, এখানে প্রথমটাতে কি রয়েছে, শাহজাহান বিল্ট নিউমেরাস মস্ক ইন আগ্রা। ঠিক আছে, শাহজাহান নিউমেরাস মস্ক ইন আগ্রা, বিল্ট নিউমেরাস মস্ক ইন আগ্রা। এখানে এই যে অ্যাক্টিভ ভয়েস যেটি রয়েছে, এখানে সাবজেক্ট হচ্ছে শাহজাহান, ওকে, আর অবজেক্ট হচ্ছে মস্ক, আর এটা হচ্ছে অবজেক্টের অংশ ইন আগ্রা। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, যখন সেটা প্যাসিভে যাবে তখন কি হবে, এই নিউমেরাস মস্ক যেটি রয়েছে এখানে অবজেক্ট, সে হয়ে যাবে এখানে সাবজেক্ট। দেখো, সে প্রথমে চলে এসেছে এবং এখানে যেটা সাবজেক্ট ছিল শাহজাহান, সে হয়ে যাবে অবজেক্ট। দেখো এখানে চলে গেছে, আর ইন আগ্রা যেটা এক্সট্রা ছিল সেটা সেই সেম জায়গাতেই অবস্থান করছে। তো এটা হচ্ছে প্রথম রুলস। আর দ্বিতীয় রয়েছে, দেখো এখানে যেটা ছিল বিল্ট ভার্ব ছিল, সেটা হয়ে গেছে ওয়্যার বিল্ট। ওকে, তো এর জন্য আমি আর একটা করেছি এখানে,
যেটা তোমাদেরকে বলবো এবার, যে আমাদের কি হচ্ছে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব বসবে সেই ভার্বটা কি হবে সাবজেক্ট আর টেন্স অনুযায়ী কিন্তু নির্ধারিত হবে যে সেটি কি হবে। বাক্যের টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ এবং আর বসবে। যদি সেটি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে ওয়াজ এবং ওয়্যার বসবে। ফিউচার ইনডিফিনাইট হলে শ্যাল বি এবং উইল বি বসবে। তো সবার প্রথমে আমাকে জানতে হবে যে বাক্যটি কোন টেন্সে রয়েছে। এবার দেখো তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন হবে টেন্সটাই তো স্যার আমরা জানি না, তো সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং তার সেগুলো একটা ক্লাসের মধ্যে বা একটু অল্প সময়ের মধ্যে বেশি লেন্দি হয়ে গেলেও তোমরা দেখবে না বা তোমরা শুনবে না। তো সেক্ষেত্রে শর্ট ফর্মে কিন্তু এতটা বলা বা টেন্সকেও ক্ল্যারিফিকেশন করে বা ক্ল্যারিফাই করে দেওয়া সম্ভবপর নয়। তো যেগুলো তোমাদের একটু একটু তো আন্দাজ থাকতেই হবে এবং বুঝতে হবে তুলনামূলকভাবে যে কোনটাতে অতীতকাল বলছে, কোনটাতে ফিউচার বোঝাচ্ছে বা কোনটাতে বর্তমান বোঝাচ্ছে, মিনিমাম সেন্সটুকু থাকতেই হবে। তারপর রয়েছে কি ফিউচার ইনডিফিনাইট যদি হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করব শ্যাল বি অ্যান্ড উইল বি। দেন যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, কন্টিনিউয়াস বলতে কোনো কাজ যদি রানিং অবস্থায় থাকে তখন আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন তখন আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম বিং, ইজ বিং অ্যান্ড আর বিং। দেখো লক্ষ্য করে এটা কঠিন কিন্তু নয়। প্রেজেন্ট ইনডিফিনাইটে কী ছিল দেখো, অ্যাম, ইজ, আর ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো কি হলো, এর সাথে কেবলমাত্র বিং যোগ হয়ে গেল, নিয়ে হয়ে গেল অ্যাম বিং, ইজ বিং, আর বিং। ওকে, দেন দেখো পাস্ট কন্টিনিউয়াস, যেটা পাস্টে কী ছিল ওয়াজ অ্যান্ড ওয়্যার, এখানে কি হলো কন্টিনিউয়াস যখন হলো তার সাথে বিং যোগ হয়ে গেল, ওয়াজ বিং অ্যান্ড ওয়্যার বিং। দেন দেখো কি রয়েছে ফিউচার কন্টিনিউয়াস, এখানে কি ছিল শ্যাল বি, উইল বি, সেটাই দেখো এখানে হয়ে গেল শ্যাল বি বিং, উইল বি বিং। ওকে, দেখো কঠিন নয় মোটেও। তারপর যদি পারফেক্টে যদি যাই, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তখন এখানে হয় হ্যাভ বিন এবং হ্যাজ বিন। পাস্ট পারফেক্টে গেলে হয়ে যায় হ্যাড বিন। আর সবগুলোতেই দেখো বিনই যোগ হচ্ছে পাস্টের ক্ষেত্রে, সরি পারফেক্টের ক্ষেত্রে বিন, এবং তার সাথে এটা একটু আলাদা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাবে বিন ব্যবহার হচ্ছে। তো এইগুলোকে তোমাকে একটু সংক্ষেপে এবং রেগুলারলি যদি একটু করে একবার করে পড়ো তাহলে দেখবে কিন্তু মনে থাকবে, এবং প্র্যাকটিস যদি তোমরা করো, বেশি দিন করতে হবে না, কিন্তু আজকে একবার দেখলে বা আজকে একবার প্র্যাকটিস করলে আবার সামনের বছর একবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু মনে থাকবে না। তো এখানে কি হচ্ছে দেখো প্রত্যেকটি ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হ্যাড বিন, অ্যান্ড দেন ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে শ্যাল, যেটা ছিল শ্যাল আর উইল তোমরা আগে দেখেছো, তার সাথে হ্যাভ আর হ্যাভ যোগ হয়ে গেছে হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অ্যান্ড উইল হ্যাভ বিন। এটা হচ্ছে অক্সিলারি ভার্বের নিয়ম, টেন্স ওয়াইজ কীভাবে এটি পরিবর্তিত হয় বা কী আমরা ব্যবহার করব। এবার আমরা উদাহরণ বা ইম্পর্টেন্স যেগুলো রয়েছে বা প্রিভিয়াস ইয়ার যে সমস্ত রয়েছে সেগুলো থেকে আমরা এবার দেখে নেব এবং তার সঠিক কী হতে বা হবে। যেমন প্রথমেটা দেখো তোমাদের বললাম বা এর আগে আমরা আলোচনা করলাম যে শাহজাহান বিল্ট নিউমারাস মস্কস ইন আগ্রা। শাহজাহান আগ্রাতে বিভিন্ন বা বহু মসজিদ নির্মাণ করেছেন। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে প্রথম ফর্ম কী করতে হবে আমাকে, দেখো ওয়্যার ব্যবহার করেছি আমরা, তাই না? ওয়্যার কিসে ব্যবহার হয়েছে দেখো এখানে দেখতে পাবে ওয়াজ আর ওয়্যার পাস্ট ইনডিফিনাইটে। তার মানে এটা কী টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনাইট। কারণ কি, কারণ এটি হচ্ছে আমাদের যেটাকে বলি সাধারণ অতীত। শাহজাহান আগ্রাতে অনেক মসজিদ তৈরি করেছিলেন, আজ তো করেননি, তিনি বহুকাল আগে করেছিলেন। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং সেক্ষেত্রে আমাদেরকে যে অক্সিলারি ভার্ব সেটা ব্যবহার করছি কি ওয়্যার। তাহলে তারপরে কি নিয়ম হচ্ছে যে এখানকার যেটা অবজেক্ট সেটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। এখানে অবজেক্ট কী ছিল, নিউমেরাস মস্ক, এবং এখানে সাবজেক্ট কী ছিল, শাহজাহান, আর এটা হচ্ছে এক্সট্রা। তাহলে কি হয়ে যাবে, প্রথমে নিউমেরাস মস্ক, তারপর হয়ে যাবে অক্সিলারি ভার্ব কী ব্যবহার করব, ওয়্যার, দেন এখানকার যেটা রয়েছে বিল্ট তার থার্ড ফর্ম, তারপর রয়েছে শাহজাহান বা এখানকার যেটা সাবজেক্ট ছিল বাই, তার আগে একটা বসবে যেটি হচ্ছে বাই, বিল্ট বাই শাহজাহান, তারপরে দেন এক্সট্রা যে পোর্শন ছিল সেটা পরে সরাসরি বসে যাবে ইন আগ্রা। অর্থাৎ শাহজাহান বিল্ট নিউমেরাস মস্কস ইন আগ্রা, এটা যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসি সেটি হয়ে যাবে নিউমেরাস মস্কস ওয়্যার বিল্ট বাই শাহজাহান ইন আগ্রা। তো এখানে কি হচ্ছে, প্রথমে সাবজেক্টটা হয়ে যাচ্ছে অবজেক্ট, এখানে আমাদের যদি দেখি সাবজেক্ট, তারপর বসবে অক্সিলারি ভার্ব, তারপর বসবে মেন ভার্ব, তারপরে বসবে বাই, তারপরে বসবে অবজেক্ট, দেন বসবে এক্সট্রা যেটা থাকছে সেটা। ঠিক আছে, আর এখানে সাবজেক্ট কোনটা, যেটা অ্যাক্টিভে ছিল অবজেক্ট, আর এখানে অবজেক্ট কোনটা, যেটা সাবজেক্টে মানে অ্যাক্টিভে ছিল সাবজেক্ট। ওকে, আশা করছি তোমাদের মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি একটু। পরবর্তী উদাহরণ দেখো এবং উদাহরণগুলো দেখতে দেখতে যাও এবং এগুলি তোমরা পিডিএফও পেয়ে যাবে যদি চাও তো।
সেটি কোথায় পাবে, কিভাবে পাবে, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। তোমরা এখন এগুলো ক্লারিফিকেশন ভালো করে শুনে নাও। প্রথমে কি রয়েছে, অ্যাক্টিভ, মেনি পিপল রিগার্ড মাদার টেরিজা অ্যাজ এ সায়েন্ট, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো কি বলছে, মেনি পিপল রিগার্ড মাদার টেরিজা অ্যাজ এ সায়েন্ট। তো এখানে কি হচ্ছে, অ্যাক্টিভ, এখানে কি হচ্ছে আমাদের সাবজেক্ট কোনটা সেটাকে এখানে খুঁজতে হবে, মেনি পিপল। ওকে, তারপর এখানে কি হচ্ছে, অবজেক্ট কোনটা, মাদার টেরেজা। ঠিক আছে, তো আর এখানে তা এবার কি হচ্ছে, আর এখানে ভার্ব রয়েছে রিগার্ড। তো এখানে কি হবে, প্রথমে আমাদেরকে এখানকার যেটা সাবজেক্ট অবজেক্ট মাদার টেরিজা, সেটি এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। দেখো এখানে তাই হয়েছে, মাদার টেরিজা, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই ব্যবহার হয়েছে ইজ। অ্যান্ড দেন রিগার্ডের থার্ড ফর্ম রিগার্ডেড, ইডি যোগ হয়ে গেছে, রিগার্ডেড অ্যাজ এ কি, অ্যাজ এ সাইন, এটা ব্যবহার করেছি আমরা। তারপর কি হচ্ছে, বাই, অ্যান্ড দেন হচ্ছে এখানকার যেটা সাবজেক্ট ছিল সেটি হয়ে গেছে এখানে অবজেক্ট হিসাবে মেনি পিপল। তো একটা জিনিস লক্ষ্য করবে, এখানটাতে যেটা ইন আগ্রা ছিল সেটা নিজের জায়গায় বিদ্যমান ছিল, কিন্তু এখানে যেটা অ্যাজ এ সাইন রয়েছে সেটা কিন্তু নিজের জায়গায় নেই। এটা হচ্ছে কি, আমাদের যে শ্রুতি মুগ্ধতা বা শ্রুতি মধুরতা যেটাকে আমরা বলি, এবং বাক্যের গঠন সম্পূর্ণ ঠিক করার জন্য দেখো পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের শুনতেও তো একটা ভালো লাগা উচিত। তাহলে মাদার টেরেসা ইজ রিগার্ডেড অ্যাজ এ সাইন বাই মেনি পিপল, সেই জন্য এইটা কিন্তু এখানে বা অবজেক্টের আগে ব্যবহার হয়েছে, যেটা এখানে হয়েছিল অবজেক্টের পরে। নেক্সট যেটা রয়েছে, দ্য অ্যালবাট্রস মেড দ্য উইন্ড ব্লো। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এক সাবজেক্ট হচ্ছে দ্য অ্যালবাট্রস, তারপরে এখানে মেড হচ্ছে ভার্ব, অ্যান্ড উইন্ড ব্লো এটা হচ্ছে, বা দ্য উইন্ড হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, সেই অবজেক্টটা পরবর্তীতে প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট দ্য উইন্ড। এখানে ব্যবহার হচ্ছে ওয়াজ ওয়্যার কোথায় ব্যবহৃত হয়, পাস্ট ইনডিফিনাইটে। দেখো তোমরা এখানে আবার দেখিয়ে দিচ্ছি, পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ ব্যবহার হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, সেজন্য ওয়াজ ব্যবহার হবে। তারপর যেটা রয়েছে সেটাই ব্যবহার করব আমরা এখানে, তার থার্ড ফর্ম যেটা সেটাই থাকবে, দ্য উইন্ড ওয়াজ মেড টু ব্লো, যেটা হচ্ছে তারপর বাই, অ্যান্ড তারপরে যেটা এখানকার সাবজেক্ট রয়েছে সেটা অবজেক্ট হিসাবে বসে যাবে, দ্য অ্যালবাট্রস। তো এইভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে, এবং তোমরা যদি বুঝতে না পারো আর একবার রিপিট শুনে নিতে পারো ক্লাসটিকে তোমরা পিছিয়ে গিয়ে। এর পরবর্তীতে আমি আর এত ডিসকাস করছি না বা কীভাবে চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র দেখে যাও ইম্পর্টেন্স যেগুলো সামনের পরীক্ষার জন্য। নেক্সট যেটি রয়েছে, আমি এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোতেই করে দিচ্ছি যাতে তোমাদের দেখে বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, এটা আমি পরীক্ষার মতো নয়, কারণ এটা পরীক্ষা নিয়ে তো কোনো লাভ নেই, অপশানস পরীক্ষাতে আলাদাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে 4টে করে অপশানস দিয়ে রাখে সেটাকে ইঙ্গিত করে বা কোনটা সঠিক হবে সেটা করা অতটা নেই। তো আমি প্রথমে সেজন্যই বলে দিচ্ছি, যারা ভয়েস চেঞ্জ সম্বন্ধে একটু আইডিয়া নেই এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তুমি যদি এখানে মক টেস্ট হিসাবে কিন্তু এটি দেখো না। পরবর্তী রয়েছে বা প্র্যাকটিস সেটও কিন্তু এটি নয়। কি রয়েছে, দেন রয়েছে হি ড্রিউ এ নাইস পেন্টিং অফ হিজ ফাদার। হি ড্রিউ এ নাইস পেন্টিং অফ হিজ ফাদার, এটাকে প্যাসিভ করতে কি হবে, এ নাইস পেন্টিং যেটি হচ্ছে এখানকার অবজেক্ট, তো সেটি কি হচ্ছে, বা এ নাইস পেন্টিং অফ হিজ ফাদার, বাবার যে চিত্র সেটি হচ্ছে এখানকার কিন্তু অবজেক্ট পুরোটা। তো এখানে কি হচ্ছে, সেটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এ নাইস পেন্টিং অফ হিজ ফাদার ওয়াজ, এটাও হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সে কারণে ব্যবহার হয়েছে ওয়াজ। তারপর হচ্ছে কি ড্রিউ, এটা কি হচ্ছে ড্রিউ ড্রন, তার ড্রন থার্ড ফর্ম তার ব্যবহার হচ্ছে ড্রন, দেন হচ্ছে বাই, দেন হচ্ছে হিয়ের, হির থেকে হিম। তো সেটি হচ্ছে আমাদের এখানে প্যাসিভে চলে এলো। তাহলে কি হচ্ছে, হি ড্রিউ এ নাইস পেন্টিং অফ হিস ফাদার, এ প্যাসিভ ফর্ম, এ নাইস পেন্টিং অফ হিস ফাদার ওয়াজ ড্রন বাই হিম। দেন রয়েছে দে প্রপোজ টু বিল্ড এ ড্যাম ফর ইরিগেশন পারপাস। তাহলে এটাকে আমরা প্যাসিভে যদি নিয়ে যাই তাহলে কি করতে হবে, ইট ওয়াজ প্রপোজ টু বিল্ড এ ড্যাম ফর ইরিগেশন পারপাস। ইট ওয়াজ প্রপোজ টু বিল্ড এ ড্যাম ফর ইরিগেশন পারপাস। কিছু কিছু ব্যতিক্রম থাকে, কিছু কিছু রুলের ঊর্ধ্বেও থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে। এখানে কিন্তু এইটা কিন্তু কোনো রুলের ঊর্ধ্বে নয়। এখানে তুমি ভাবতে পারো ইট কেন ব্যবহার হয়েছে, এখানে ইট ওয়াজ প্রপোজ বা দে প্রপোজড বলেছে, তার জন্য এখানে যেহেতু প্রপোজ করা বা আমাদের অনুমোদন করা যেটাকে আমরা বলি, বা আমাদের কি প্রপোজ করা বলতে কি বলবো, কারো কাছে আবেদন জানানো, সেক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে ইট ওয়াজ প্রপোজ টু বিল্ড, এটা প্রপোজ করা হয়েছে যে বিল্ডের জন্য,
ইট ওয়াজ প্রপোজ টু বিল্ড এ ড্যাম ফর ইরিগেশন পারপাসেস। দেন রয়েছে অ্যাক্টিভ যেটা রয়েছে কি প্যানিক সিজড দ্য রাইটার। তাহলে এখানে কি হচ্ছে প্যানিক যেটা হচ্ছে এখানকার সাবজেক্ট, দ্য রাইটার যেটি হচ্ছে এখানকার অবজেক্ট, সিজ যেটা হচ্ছে এখানকার ভার্ব। এটাও হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীতে রয়েছে। তাহলে কী হবে, দ্য রাইটার যেটা এখানে অবজেক্ট সেটি হয়ে যাবে এখানে সাবজেক্ট, তারপর হয়ে যাবে ওয়াজ, তারপর সিজড যেটা রয়েছে থার্ড ফর্মেই সিজড, দেন হয়ে যাবে উইথ প্যানিক। এবার ও কোথায় এখানে উইথ হবে কোথায় বাই হবে সেটা তোমাদের সেন্স বলবে বা সেটা আমাদের বাক্যের গঠন বলবে, যে বাক্যটা কিভাবে হচ্ছে বা বাক্যটা শেষ কিভাবে হবে। সবসময় তার দ্বারা দিয়ে হয় না, দ্বারা দিয়ে আমরা শেষ করতে পারি না। তো সেটা তোমাদের কিন্তু একটু বুঝতে হবে বা প্র্যাকটিসের করতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবে এগুলো তত বেটারলি শিখবে। দেন রয়েছে হ্যাভ ইউ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল। এটা যদি আমরা করি তাহলে হ্যাভ থেকে হয়ে যাচ্ছে হ্যাজ ইউর পেমেন্ট বিন ফাউন্ড টু লিটল বাই ইউ। তাহলে এখানে হচ্ছে ইউ যেটা দেখো ওখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেছে হ্যাভ ইউ। ওকে, আর এখানে ইউর পেমেন্ট এটা হচ্ছে তোমার অবজেক্ট ছিল যেটি এখানে সাবজেক্ট হিসাবে বসেছে ইউর পেমেন্ট। কী বলছে এখানে হ্যাভ ইউ ফাউন্ড ইউর পেমেন্ট টু লিটল, এটা থেকে আমাদের যেটি ইন্টারোগেটিভ রয়েছে বাক্যটির গঠনে, তাই এখানে হ্যাভের ব্যবহৃত হচ্ছে কোশ্চেন মার্কে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে হ্যাজ ইউর পেমেন্ট বিন ফাউন্ড টু লিটল বাই ইউ। দেন যেটা রয়েছে আই অ্যাম টকিং অফ আওয়ার প্রাইভেট রিডিং। আই অ্যাম টকিং অফ আওয়ার প্রাইভেট রিডিং, এখানে প্রাইভেট রিডিংটা হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। আই যদি অবজেক্ট থেকে সাবজেক্ট হয় সেক্ষেত্রে মি হয়, হি হলে হিম হয়, এগুলো তোমাদেরকে বা সি হলে হার হয়। তো এইগুলো তোমাকে কিন্তু জানতে হবে। তো দেন রয়েছে কি তাহলে যে প্রাইভেট রিডিং যেটা এখানকার অবজেক্ট ছিল সেটি হয়ে গেল এখানে সাবজেক্ট। প্রাইভেট রিডিং ওয়াজ টকড, টকিং যেটা ছিল সেটা তার থার্ড ফর্ম চলে গেল টকড বা অফ বাই মি, বাইয়ের পর মি, আই থেকে চলে এলো মিতে। দেন রয়েছে দে ডু নট নো হোয়াট ইজ গুড। এটা রয়েছে কি হোয়াট ইজ গুড ইজ নট নোন বাই দেম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে দে ডু নট নো হোয়াট ইজ গুড, দিয়ে এখানে কি হচ্ছে হোয়াট ইজ গুড যেটি এখানকার অবজেক্ট ছিল সেটি হয়ে গেল এখানে সাবজেক্ট। হোয়াট ইজ গুড ইজ নট নোন, ডিড নট নোটা হয়ে গেল ইজ নট নোন, যেখানে দে ছিল সাবজেক্ট সেটা হয়ে গেল দেম, টু দেম। দেন রয়েছে হি ফরবেড মি টু রিড দিস থিংস। ঠিক আছে, বা এখানে কি হচ্ছে তাহলে হি হচ্ছে সাবজেক্ট আর এখানে মি হচ্ছে অবজেক্ট, তো সে হয়ে গেল মিটা হয়ে যাচ্ছে আই, সাবজেক্টে রূপান্তরিত যখন হলো আই ওয়াজ ফরবিডেন বাই হিম টু রিড দিস থিংস, যেটা হচ্ছে এক্সট্রা সেটা এখানে দেখো লাস্টেই বসে গেছে। দেন রয়েছে সি এনকারেজড আস টু ডিসকাস দ্য পোয়েমস। এটা কি হচ্ছে উই ওয়ার এনকারেজড বাই হার টু ডিসকাস দ্য পোয়েম। এখানে আস যেটা ছিল আমাদের সেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, সেই জন্য হয়ে গেল উই। এখানে সি ছিল সেই জন্য এটা হয়ে গেল হার, যেটা তোমাকে আগেই বললাম। দেন রয়েছে দে গেভ দ্য বার্ড ফুড অ্যান্ড ওয়াটার। দে গেভ দ্য বার্ড ফুড অ্যান্ড ওয়াটার, তাহলে এখানে দ্য বার্ড হচ্ছে অবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কি সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, তো অবজেক্ট দ্য বার্ড হয়ে গেল সাবজেক্ট। দ্য বার্ড ওয়াজ গিভেন ফুড অ্যান্ড ওয়াটার বাই দেম। দেখো তোমরা একটু রিলেট করতে পারবে রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে, তো আশা করছি তোমাদের কাছে বুঝতেও অসুবিধা হবে না। পরবর্তী যেটি রয়েছে দ্য ব্লেমড হিম ফর দেয়ার সাফারিং। ঠিক আছে, সরি এখানে দে হবে, দে ব্লেমড হিম, এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। দে ব্লেমড হিম ফর দেয়ার সাফারিং, তাহলে এখানে কি হচ্ছে হি ওয়াজ ব্লেমড বাই দেম ফর দেয়ার সাফারিং, তাহলে হি ওয়াজ ব্লেমড বাই দেম ফর দেয়ার সাফারিং। দেন রয়েছে দ্য ওল্ড ম্যান স এ শিপ কামিং টুয়ার্ডস হিম। দ্য ওল্ড ম্যান স এ শিপ কামিং টুয়ার্ডস দেম। এখানে দেখো দ্য ওল্ড ম্যান যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড এ শিপ যেটা হচ্ছে অবজেক্ট, এ শিপ যেটা অবজেক্ট সেটা হয়ে গেল এখানে সাবজেক্টে, এ শিপ ওয়াজ সিন, স ছিল সেটা হয়ে গেল সিন, ওয়াজ পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওয়াজ সিন কামিং টুয়ার্ডস দেম, টুয়ার্ডস হিম যেটা ছিল সেটাই বসে গেল। দেন বলছে বাই, তারপর এখানে যেটা সাবজেক্ট ছিল দ্য ওল্ড ম্যান সেটা হয়ে গেল অবজেক্ট, দ্য ওল্ড ম্যান। পরবর্তী রয়েছে হি হিয়ার্ড মিউজিক অল অ্যারাউন্ড হিম। এটা হচ্ছে কি মিউজিক হচ্ছে তোমার অবজেক্ট, হি হচ্ছে
সাবজেক্ট। তো এখানে মিউজিক হয়ে গেল সাবজেক্ট, ব্যবহার হচ্ছে মিউজিক ওয়াজ হিয়ার্ড বাই অল অ্যারাউন্ড বাই হিম। নেক্সট, ইউ আস্কড মি টু লাঞ্চিয়ন, যাই হোক। তো এখানে কি হয়ে যাচ্ছে, ইউ আস্কড মি হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট। তো এখানে কি হয়ে যাচ্ছে, মিটা চলে এলো সাবজেক্টে, হয়ে গেল আই ওয়াজ আস্কড টু লাঞ্চন বাই ইউ। দেন রয়েছে আই গেভ হার এ লাঞ্চ অ্যাট হোটেল সোনারগাঁও। আই গেভ হার এ লাঞ্চ অ্যাট হোটেল সোনারগাঁও। তাহলে এখানে হার হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তো হার হয়ে গেল সি ওয়াজ গিভেন এ লাঞ্চ অ্যাট হোটেল সোনারগাঁও বাই মি। এটা আমাদের এখানে উজ্জ্ব রয়েছে, বাই মি। সি ওয়াজ গিভেন এ লাঞ্চ অ্যাট হোটেল সোনারগাঁও বাই মি, যেটা এখানে বসবে। ওকে, দেন রয়েছে কি রিনা টুক মি টু টাস্ক। রিনা টুক মি টু টাস্ক, তাহলে হচ্ছে এটা কি হয়ে গেল, মি থেকে আই ওয়াজ টেকেন টু টাস্ক বাই রিনা। এখানকার সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল। তোমাকে এটা একটু মাথায় রাখতে হবে যে বাক্যটি কোন টেন্সে রয়েছে এবং কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট এবং মেন ভার্বের কি ফর্মস এখানে বসবে, তাহলেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। আর সব থেকে বড় কথা, ইংরেজি তোমাদের কাছে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন কিন্তু মোটেও নয়, যদি তোমরা এটাকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, জানো সকলেই, আমরা এটা মেনেও চলতে হবে। যে আমরা প্রতিদিন যদি তোমরা এটা রেগুলার বেসিসে যদি তোমরা এটাকে প্র্যাকটিস করো, তাহলে 1 মাস একটু কষ্ট করে প্র্যাকটিস করবে, বা একটা পরীক্ষার আগে যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, এর প্রতি মন দাও, তাহলে দেখবে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, আইডিয়মস যেগুলো রয়েছে, কারণ এইগুলো মেনলি কয়েকটাই থাকে যেগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসে, যেগুলো তুলনামূলক একটু টাফ, সেগুলোই তোমাদের কাছে বারবার পরীক্ষায় চলে আসে। তো খুব বেশি তোমাকে পড়তেও হবে না, কিন্তু তোমরা যদি নিয়ম জানো বা নিয়ম জেনে থাকো, তাহলে কিন্তু ফারাক পড়ে না সে কতটা কঠিন বা সেটা কতটা সহজ। পরবর্তী রয়েছে দে গেভ হার লিভ টু অ্যাডমিট দেম। এটা কি হয়ে যাচ্ছে, হার থেকে শি, দে গেভ হার লিভ টু অ্যাডমিট দেম। এখানে কি রয়েছে, সি ওয়াজ গিভেন লিভ বাই দেম, যেটা রয়েছে উজ্জ এখানে, বাই দেম টু অ্যাডমিট দেম। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে বাই দেম যেটা রয়েছে সেটা দেখো উজ্জ, কারণ অনেক সময় আমরা কি হয় যে খাবার খাচ্ছিস, যেমন এই কথাটা জিজ্ঞাসা করলাম, এক্ষেত্রে আমি তো নিশ্চয়ই কাউকে উদ্দেশ্য করে বলছি, তাহলে ব্যবহার করতে হতো তুমি বা তুই, এখানে তুই ব্যবহার হবে। তুই খাবার খাচ্ছিস, সেটা না জিজ্ঞাসা করে অনেক সময় আমরা শুধু বলি না যে তুই শুধু খাবার খাচ্ছিস, মানেই বোঝাচ্ছে যে আমি তোকেই বলছি কথাটা, বা তোমাকেই বলছি, বা আপনাকেই বলছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেমন এগুলো উজ্জ্ব থাকে, সেরকম অনেক সময় কিন্তু এখানে অবজেক্ট উজ্জ্বও থাকতে পারে, যেটা আমাদেরকে বাক্যে ব্যবহৃত করি না, কিন্তু তার অর্থ বিদ্যমান। দেন রয়েছে অ্যাক্টিভে সি হাগড দ্য কম্বস টু হার বসম। এখানে রয়েছে দ্য কম্বস ওয়্যার হাগড বাই হার টু হার বসম। দেন রয়েছে গিভ মি ইয়োর ওয়াচ। এটা কি হচ্ছে দেখো, এটার একটু রুলস চেঞ্জ হলো। গিভ মি যখন আমাকে বলে যে কোনো কিছু আমরা চাই বা আবেদন বা অনুরোধ এরকম করি, তখন এটা আমাদেরকে এরকম কিছু একটু চেঞ্জ আসে। ঠিক আছে, তো সেটা তোমাদেরকে এত ডিসকাস আমি করে লাভ নেই, কারণ এটা একটা ক্লাসে সম্ভব নয়, আমি প্রথমেই বলে দিয়েছি, এবং তোমরা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করো, রেগুলারলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে হবে। কি রয়েছে, লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি বাই ইউ, যেটা দেখো এখানে উজ্জ্ব রয়েছে। ওকে, আশা করছি তোমাদেরকে অনেকটা কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা কিছু দেখাই যেখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেটা তখন আমি দেখলাম সেটা না, এবার থাকবে তোমাদের প্যাসিভ টু অ্যাক্টিভ। নেক্সট দেখো 28 নাম্বার কি রয়েছে, ইউ ওয়্যার মিসগাইডেড। এটা রয়েছে প্যাসিভ ভয়েসে। ইউ ওয়্যার মিসগাইডেড, যে তোমাকে ভুল বোঝানো হয়েছে। তাহলে হচ্ছে কি, অ্যাক্টিভে যখন হবে তখন হবে সামওয়ান মিসগাইডেড ইউ। এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ইউ ওয়্যার মিসগাইডেড, তাহলে সেটি হবে সামওয়ান মিসগাইডেড ইউ, যেটা থাকছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পরবর্তী রয়েছে দেখো, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, এটা হবে সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। দেন রয়েছে দেখো অ্যাক্টিভ থেকেই প্যাসিভ, তবু বলে দিই যে হি মেড মি ডু দ্য ওয়ার্ক।
মেড মি, আবার মি হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, মি চলে যাবে এখানে সাবজেক্ট হয়ে আই হয়ে যাবে। এটা রয়েছে তোমাদের কি সাবজেক্ট, কি টেন্সে রয়েছে, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট টেন্সে সেজন্য ব্যবহার হয়ে যাচ্ছে ওয়াজ, আই ওয়াজ মেড বাই হিম টু ডু দ্য ওয়ার্ক। ওকে, দেন রয়েছে দেখো আবার প্যাসিভ টু অ্যাক্টিভ, আই ওয়াজ অ্যানয়েড বা অ্যাট হিম, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিম, তাহলে এটা কি হবে, হি অ্যানয়েড মি, এখানে হিম থেকে চলে গেল হি, আই হয়ে গেল মি, আর অ্যানয়েডটা থেকে গেল, ওয়াজ অ্যানয়েডটা হয়ে গেল অনলি অ্যানয়েড। ওকে, আর অ্যাট যেটা বাই অ্যাট উইথ যেগুলো দেখছিলে সেটা তোমার উঠে গেল, নিয়ে হয়ে গেল হি অ্যানয়েড মি। দেন রয়েছে প্যাসিভ টু অ্যাক্টিভ, দেখো এখানে দ্য চিপ ওয়াজ থিপ, দ্য থিপ ওয়াজ কট। ওকে, দ্য থিপ ওয়াজ কট, এটাও হচ্ছে তোমাদের অতীতকাল, যেটা আমরা বলি পাস্ট ইনডিফিনিট, সাধারণ অতীতকাল। তো হচ্ছে দ্য থিপ, চোরটি ধরা পড়েছিল বা ধরা পড়ে গেছে। তো এটা কি হচ্ছে, দ্য পুলিশ কট দ্য থিপ, অবভিয়াসলি এখানে ভাববে যে পুলিশটা কোথায় এলো, ওই তোমাকে আমি একটা কথা বললাম বা তোমাদেরকে যে উজ্জ্ব ব্যাপারটি, এক্ষেত্রে চোরকে কারা ধরে, আমরা নিশ্চয়ই ধরি না, পুলিশের ধরা কাজ। তো সেক্ষেত্রে এটা কমন সেন্স ওয়াইজ এই ব্যবস্থা এটা চলে আসবে, দ্য পুলিশ, যেটি এখানে নেই, দ্য পুলিশ কট দ্য থিপ। দেন রয়েছে মাই বুক ইজ রিড বাই মেনি, দ্য মাই বুক ইজ রিড বাই মেনি, তো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে মেনি পিপুল রিড মাই বুক, এখানে মেনি বলতেই কিন্তু মেনি পিপুলের কথাই বোঝানো হয়েছে, সেই কারণে এখানে ব্যবহার হয়েছে মেনি পিপুল রিড মাই বুক। দেন রয়েছে দেখো প্যাসিভ টু অ্যাক্টিভ, তোমরা উল্টো উল্টোভাবেও দেখে নিতে পারো, যেমন লাস্টেরটা রয়েছে হিজ অ্যান্সার স্যাটিসফাইড মি, এটাও পাস্ট ইনডিফিনিটে রয়েছে, হিজ অ্যান্সার স্যাটিসফাইড মি, তার উত্তর আমাকে স্যাটিসফাইড করছিল, তা হচ্ছে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ আনসার। তো এইগুলোই তো এখানে রয়েছে, আরও দেখো কিছু, ডিড ইউ টেক দ্য থেরাপি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ডিড ইউ টেক দ্য থেরাপি, তো এটা কি হবে, ওয়াজ দ্য থেরাপি টেকেন বাই ইউ। দেন রয়েছে অনিয়ন্স সেল অ্যাট হাই প্রাইজেস, যেটা আমরা সকলে জানি, অনিয়ন্স সেল অ্যাট হাই প্রাইজেস, তো এখানে প্যাসিভে কী হচ্ছে, অনিয়ন্স আর অ্যাট হাই প্রাইজেস হোয়েন দে আর সোল্ড। ঠিক আছে, তো এখানটাতে দেখো একটু চেঞ্জ হয়ে গেল, এইগুলো একটু টাফ বা পরীক্ষার সময় করে আসাটা একটু মুশকিল হয়। ঠিক আছে, কারণ যেটা একটু নিয়ম বা খুব নিখুঁতভাবে যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু এগুলোতে ভুল করবে, বিশেষ করে যখন চারটে অপশন দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের সবথেকে বেশি কনফিউশনের জায়গা। ওকে, তো এখানে কি রয়েছে, অনিয়ন্স সেল অ্যাট হাই প্রাইজেস, তো এখানে ব্যবহার হচ্ছে অনিয়ন্স আর অ্যাট হাই প্রাইজেস হোয়েন দে আর সোল্ড। এটাকে যদি দেখবে বাংলাতে কিন্তু আমরা খুব সহজে করে নিই, আমরা বাঙালি যারা রয়েছি বেসিক্যালি সবাই আশা করছি, তো সেক্ষেত্রে বাঙালিরা কিন্তু আমরা এটাকে চট করে করতে পারি, যেমন আমি ভাত খাচ্ছিলাম, এটাকে যদি বলি তাহলে এই কথাটাকে আমি বললাম তোমাকে, ধরো আমি ভাত খাচ্ছিলাম, তুমি আমাকে কি বলবে, যে বা আমি যদি এই কথাটাকে এবার ঘুরিয়ে বলি যে ভাত খাওয়াটা আমার দ্বারা হয়েছিল, এটা আমরা নর্মালি চেঞ্জ করে দিলাম। ঠিক সেরকম, যে পেঁয়াজ চড়া দামে বিক্রি হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, পেঁয়াজের দাম খুব চড়া যখন এটি বিক্রি হচ্ছিল বা বিক্রি হয় বা বিক্রির সময়, এইরকম। তো এগুলো বাংলাতে কিন্তু আমরা চট করে ফেলি। যেমন আর একটা দেখো, মুন্নি ওয়াজ সিঙ্গিং এ মডার্ন সং, মুন্নি ওয়াজ সিঙ্গিং এ মডার্ন সং, মুন্নি একটি আধুনিক গান গাইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, গাইছে কারণ গান গাওয়াটা শুরু হয়েছে আগে, এখনও চলছে। মুন্নি ওয়াজ সিঙ্গিং এ মডার্ন সং, তাহলে কি হবে, এ মডার্ন সং ওয়াজ সাং বাই মুন্নি। ওকে, যে মুন্নি একটি আধুনিক গান গাইছে, তাহলে একটি আধুনিক গান মুন্নির দ্বারা গাওয়া হইতেছে। আমরা বাংলাতে তো সুন্দর করে ফেলি, সেটাই হচ্ছে ইংরাজিতে, তো এটার জন্যই আমাদের প্র্যাকটিস দরকার, যেহেতু ইংলিশ আমাদের মেন ল্যাঙ্গুয়েজ নয় বা আমাদের মাতৃভাষা নয়, সেক্ষেত্রে একটু কমজোরি তো আমাদের থেকেই যায়। তো সেটাকে মেকআপ করার জন্য আমাদেরকে করতে হবে কি, সেটা হচ্ছে প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসের যেটি তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করছি তোমাদের কিছু কিছু কনফিউশন দূর হয়েছে। পিডিএফটিতে তোমাদের আরও ডিটেলস পেয়ে যাবে, কোন টেন্সে কীরকম হবে, কারণ এখানে সবগুলো এলাবোরেটলি তোমাদের সাথে ডিসকাস করা সম্ভব নয় একটি ক্লাসে, সেই জন্য আমি ইম্পর্টেন্ট কিছু ভয়েস চেঞ্জ নিয়েছিলাম, এবং যেটা কেবলমাত্র ভুল আমাদের সব থেকে বেশি হয়, যেটা হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কোন টেন্সে কোন ভার্ব ব্যবহার করি আমরা, সেই জন্য শুধু সেইটুকুই আমি এখানে দেখিয়েছি। এর সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্ট প্যাটার্ন যে কীরকম, ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ না সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না, কোন টেন্সে রয়েছে পাস্ট ইনডিফিনাইট না পাস্ট প্রেজেন্ট পারফেক্ট,
প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরিয়াস টাইপস অফ কাইন্ডস রয়েছে, টেন্স রয়েছে, তার উপর ভিত্তি করে ভয়েস চেঞ্জ কিন্তু চেঞ্জ হয় এবং তার নির্দিষ্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, কিন্তু তোমরা একটা পরীক্ষার আগে এই অল্প সময়ের মধ্যে সেগুলো মেকওভার করা সম্ভব নয়। সেই জন্য তোমরা যে জিনিসগুলো আমি বললাম সেগুলো মাথায় রেখে কদিন একটু প্র্যাকটিস করো অল্প টাইম দিয়ে, মিনিমাম দিনে তোমরা যদি 1 ঘন্টাও দাও এর পিছনে, তাহলে দেখবে তোমরা কিন্তু করে আসতে পারছো। 1 ঘন্টাও হয়তো দিতে হবে না, 15 থেকে 20 মিনিট দিলেও এনাফ আমার মনে হয়। ডেলি তোমরা যদি ডেলি বেসিসে 15 থেকে 20 মিনিট 1 মাস মতো তোমরা এর পিছনে টাইম দাও, তাহলে দেখবে অনেকটা কিন্তু তোমাদের সুবিধা হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমাদের কিছু ভিডিওটি ভালো লেগেছে এবং এর ভিডিওটির জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যার ডিসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আমাদের চ্যানেলে এর আগেও কিছু জেনারেল ইংলিশের প্র্যাকটিসের নেওয়া হয়েছে। এই চ্যানেলের নয়, আর একটি চ্যানেল আছে যে চ্যানেলটির নাম হচ্ছে গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ। তোমরা সেই চ্যানেলটিকে ফলো করতে পারো নতুন হয়ে থাকলে, এবং সেখান থেকে গিয়ে আমাদের প্লে লিস্টে গিয়ে, যার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে, সেটি তোমাদের দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।